নমস্কার বন্ধুরা, মিলনদীপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। নতুন আর একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমি এসছি আমাদের জমির মাঠে। তো পাওয়ার টিলার চলছে। আর পাওয়ার টিলার বলি আমরা, যেটা লাঙ্গল করা হয়, মাটি দিয়ে লাঙ্গল করা হয়। তো সেই পাওয়ার টিলার চলছে। তো দেখতে পাচ্ছ ওই যে পিছনে চলছে পাওয়ার টিলার, তার আওয়াজ হচ্ছে। এবং আমাদের জমিতে ধান তোলা কত বড় হয়েছে তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলো, স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমি আমাদের জমিতে যাচ্ছি। তো আমাদের জমিতে যেতে হলে কয়েকটা জমি পেরিয়ে যেতে হয়। দেখতে পাচ্ছ এখন চাষবাসের সময়, চাষবাস শুরু হওয়া অবস্থা। এখন ধানতলা দেখতে যাচ্ছি, ধানের বীজটা দেখতে যাচ্ছি, ধানতলাটা। তো সেইটা তোমাদের দেখাবো। আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি আমি এখন, ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি আমি হেঁটে হেঁটে যাচ্ছি এখন। আর আমি যাচ্ছি ধানতলায় যাচ্ছি, ফোনটা নিয়ে আস্তে আস্তে যাচ্ছি, কারণ যে কোনো মুহূর্তে জলে পড়ে যেতে পারে। তো বন্ধুরা, সারা মাঠে পুরো একদম জল ভর্তি হয়ে আছে, পুরো পুরো একদম জল ভর্তি। আর বলতে বলতে আষাঢ় মাস, বাংলা আষাঢ় মাস শেষের মুখে, এখন মানুষের চাষবাস করার সময়। তো বলতে বলতে বন্ধুরা চলে এসেছি। এইটা হচ্ছে আমাদের জমি। এই যে দেখতে পাচ্ছ, হাল হয়ে গেছে, নাঙল হয়ে গেছে। এই যে মাটিও খুব সুন্দর হয়েছে এটা। আর জমির পরে আমাদের ধানতলাটা দেখাবো, যেটার উদ্দেশ্যে ভিডিও বানানো। আর চতুর্দিকে পাওয়ার টিলার চলছে, অর্থাৎ লাঙ্গল করা মেশিন, মাটি লাঙ্গল করা মেশিন চতুর্দিকে চলছে। কারণ মাঠে জল ভর্তি হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আরও জল বাড়তে পারে, সেই জন্য পর থেকে হাল করে নিচ্ছে। চলো, আমি এখন হেঁটে হেঁটে তোমাদের দেখাচ্ছি। এই যে আমাদের জমির আল বাঁধ, অর্থাৎ ছাঁদ বাঁধ বলে, অনেকে আবার বলে আল বাঁধ। এই আল বাঁধের উপর দিয়ে যাচ্ছি। এই যে বন্ধুরা দেখতে পেলে আমি চলে এসেছি। আর আমাদের ধানতলা দেখো কি সুন্দর হয়ে গেছে, দেখো দারুণ হয়েছে। কোথাও কোনো পাতলা নেই, দারুণ হয়েছে। এইটা হচ্ছে বর্ষা ধান বলা হয়। এই দেখো, এই যে আমাদের ধানতলা, দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে হয়েছে ধানতলাটা। বাবা আর আমি করে এসে এই ধানতলাটা বীজ মেরে দিয়েছিলাম। দেখো, এইটা হচ্ছে আমাদের জমির ধানতলা। মানে আমাদের এখানে যে কটা জমি আছে, প্রতিটা জমিতে এই এইখান থেকে তলা ভেঙে রোয়া হবে। এইখান থেকে তলা ভেঙে এইটা দেখতে পাচ্ছ। তো চলো, আমি সেদিকটা ঘুরে ঘুরে দেখাই তোমাদের। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ধানতলা। আর এটা হচ্ছে বর্ষা ধান বলা হয়, বর্ষা। আর এই যে এই পাশেরটা দেখতে পাচ্ছ, এটা পুরো দুধেশ্বর, সরু ধান চাষ করা হয়, সরু ধান বলে। এইটা হচ্ছে সরু ধান, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সরু ধান। আর আগেরটা দেখালাম সেটা হচ্ছে মোটা ধান, বর্ষা ধান। অর্থাৎ মানে প্রচণ্ড জলের জন্য সে ধান দাঁড়িয়ে থাকে। বর্ষা ধান হচ্ছে খুব প্রচুর পরিমাণে জল থাকলে মানুষজন ভরসা করে বর্ষাটা চাষ করে। আর এটা হচ্ছে দুধেশ্বর, একদম প্রথমের দিকে কাটা হবে, একদম সর্বপ্রথম এই ধানটা কাটা হয়। এর নাম হচ্ছে দুধেশ্বর।
এইটার নাম হচ্ছে দুধেশ্বর ধান। এটা দুধেশ্বর অর্থাৎ সরু ধান। আর সে পাশেটা হচ্ছে বর্ষা ধান। তো চলো আস্তে আস্তে যাচ্ছি, কারণ যে কোনো মুহূর্তে আমি পড়ে যেতে পারি। এই যে দুধেশ্বর, আর এই পাশেটা মোটা ধান অর্থাৎ বর্ষা ধান। আর এই যে দেখতে পাচ্ছি এই জমিগুলো পড়ে আছে, এই জমিগুলো এখনও পর্যন্ত হাল করা হয়নি, কারণ মেশিন চলছে। যে কোনো মুহূর্তে হাল হয়ে যাবে, কারণ মেশিন চলছে মানে যে কোনো মুহূর্তে হাল হয়ে যাবে, যে কোনো মুহূর্তে হয়ে যাবে। এই দেখতে পাচ্ছ প্রচুর জমি আছে প্রত্যেকের। আর আমাদের হচ্ছে এইটা জমি, এই যে এটাও হাল করা হয়নি, একটা বাকি থেকে গেছে, এটা হাল করা হয়নি। আর বাদ বাকিগুলো সে পাশের দিকে আছে। আর এই যে এই জমিটা দারুণ। এই জমিটা পরে দেখতে পাচ্ছ মাটি কি সুন্দর হয়ে গেছে, এটা একদম হাল হয়ে গেছে। এটা এই যে মাটি জল, এটা হাল হয়ে গেছে। তো বন্ধুরা ভিডিওটা এইটুকু। যদি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি মিলনদীপ ইউটিউব চ্যানেলের দ্বীপ। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আজকের এইটুকু। তো পরবর্তী ব্লগ ভিডিওতে দেখা হচ্ছে। আর আমি মূলত সবজির ভিডিও করে থাকি, তো সময় মানে কয়েকদিন ধরে সময় পাচ্ছি না, সেই জন্য আমি সবজির ভিডিও করতে পারছি না। তো যাই হোক, এই ব্লগ ভিডিওটা তোমাদের জন্য করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধু।